শুরু করছি আজকের গল্প। শ্মশানের বট গাছ। রাহাত ঢাকার মাল্টিন্যাশনাল একটি কোম্পানিতে কাজ করে। দিনভর কম্পিউটারের স্ক্রিনে মুখ খুঁজে থাকা আর ফাইলের স্তূপ পরিষ্কার করাই তার কাজ। এবার 3 দিনের ছুটি পেয়ে সে তার পুরনো পালসার বাইকটা নিয়ে আর নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা হল। ঢাকা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে তার গ্রাম ভূতপুর। যখন সে তার বাড়ির কাছাকাছি পৌঁছালো তখন ঘড়িতে রাত 11টা। চারপাশটা কেমন অস্বাভাবিক জনশূন্য। আর দুই পাশে কেবল কালো অন্ধকার আর জঙ্গল। হঠাৎ করেই হাই ছেড়ে তাকে একটা ছোট লিংক রোডে ঢুকতে হলো। এই রাস্তাটা অবশ্য শর্টকাট, কিন্তু স্থানীয়রা বলে রাতে পথে বিপদের ঝুঁকি আছে। রাহাত আধুনিক যুগের ছেলে, সে এসব বিশ্বাস করে না। সে বাইকের স্পিড বাড়িয়ে দিল। বাইক চলতে শুরু করলো, বাতাসের শু শু শব্দ তার কানে বাজছে। হঠাৎ হেডলাইটের আলোতে নজরে এলো রাস্তার পাশে একটি পুরাতন শ্মশান। শ্মশানের পোড়া গন্ধটা নাকে আসতেই রাহাতের বুকটা কুঁচকে উঠল। ভেতরে একটা চিতা এখন ধিকি ধিকি জ্বলছে। আগুনে সেই লাল আভা কুয়াশার মাঝে একটা নারকীয় পরিবেশ তৈরি করেছে। রাহাত দ্রুত জায়গাটা পার হতে চায়। ঠিক তখন খট খট একটা আওয়াজ করে তার বাইকটা বন্ধ হয়ে গেল। চারপাশ এতটাই নিস্তব্ধ ছিল যে সে নিজের হৃদস্পন্দনের শব্দ সে নিজেই পরিষ্কার শুনতে পাচ্ছিল। সে বাইক থেকে নেমে আশেপাশে তাকালো, কোথাও কাউকে দেখা যায় কিনা। মোবাইলের টর্চটা চালাতে গিয়ে দেখলো মোবাইলটা অফ হয়ে আছে, অথচ ফেরার সময় সেটা 100% চার্জ করে নিয়েছিল সে। হঠাৎ শ্মশানের ভিতর থেকে একটা শব্দ ভেসে এলো। কেউ একজন হাসছে, কিন্তু সেই হাসিটা যেন বাতাসের সাথে মিশে চারদিক থেকে আসছে। রাহাত হালকা ভয় পেয়ে গেল। বাইকটা ঠেলে ঠেলে এগোতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর সে দেখলো রাস্তার মাঝখানে বিশাল সেই অভিশপ্ত বট গাছ। সেই বট গাছ সম্পর্কে কারো জানা নয়। গাছটির ঝুড়ো লিপিগুলো মাটির সাথে সাপের মতো ঝুলে আছে। বট গাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে, যার সামনে একটি স্থির মাটির প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোটা কাঁপছে না, যেন সেখানে বিন্দু পরিমাণ বাতাস নেই। বাতাস হয়তো থেমে গেছে। বৃদ্ধের গায়ে সাদা চাদরটা বড্ড ময়লা, যেন কবর থেকে উঠে আসা কোনো মানুষ। রাহাত ভয়ে ভয়ে ডাকল, চাচা, আমাকে একটু সাহায্য করতে পারবেন? বৃদ্ধ লোকটা মাথা তুলল না। সে শুধু লিকলিকে আঙুল দিয়ে শ্মশানের দিকে ইশারা করলো। রাত পিছনে ফিরে তাকাতেই দেখলো শ্মশানের সেই চিতার আগুনটা এখনো নীল হয়ে গেছে। আগুনের ভেতর থাকা অবয়বগুলো চোখ নেই, শুধু শূন্য কুটোর দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। তারা মাটির উপর দিয়ে যেন ভেসে ভেসে রাহাতের দিকে আসছে। রাহাত ভয় পেয়ে গেল। রাহাত দৌড়তে শুরু করলো, কিন্তু এক দিক চক্রে পড়ে গেছে সে। যত দৌড়েই দৌড়াচ্ছে, কয়েক মিনিট পর আবার নিচে গেছে বট গাছের নিচে আবিষ্কার করছে সে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছে, ঘাম ঝরছে, তবু থামছে না সে। হঠাৎ সে অনুভব করলো তার পিঠে কেউ হাত রেখেছে। হাতটা যেন বরফের মতো ঠান্ডা। গার গোড়াতেই দেখলো তার অফিসের বস, কিন্তু বসের মাথার উপর কোনো কাঠ নেই।
মাথাটা তার হাতে ধরা। পথের কাটা মুন্ডুটা বলে উঠল, রাহাত, কালকে রিপোর্টটা জমা দিসনি কেন? রাহাত চিৎকার করে জঙ্গলের ভেতর দৌড়তে শুরু করলো। হঠাৎ সে একটা পুকুর পাড়ে থেমে গেল। পানির দিকে তাকাতেই দেখলো সেখানে তার কোনো প্রতিবিম্ব নেই। আশ্চর্য, ভেসে আছে সেখানে তার মৃত বাবার মুখ। বাবা যেন চিৎকার করে বলছে, পিছনে তাকাস না রাহাত, শ্মশানের লক্ষ্মী তোকে চুতে চায়। ঠিক তখনই সেই বৃদ্ধ লোকটা এসে আবার উদয় হলো তার সামনে। এবার সে চাদর সরালো। রাহাত দেখলো লোকটার বুকে একটা বিশাল গর্ত, তার ভেতর অসংখ্য পোকা কিলবিল করছে। রাহাত যেন হতবুদ্ধ হয়ে গেল। বৃদ্ধের হাতে রাহাতের পকেট থেকে পড়ে যাওয়া মানি ব্যাগটা। বৃদ্ধ খসখসে গলায় বলল, তোর বাবা 10 বছর আগে এখানে আমাকে বাইক দিয়ে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করেছিল। আমাকে একটু তুলতেও আসেনি। আজ তুই এসেছিস সেই দেনা শোধ করতে। হা 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 হা। এই বলে বড় হাসিতে হেসে পড়ল। হঠাৎ বট গাছের ঝোড়লিপিগুলো জীবন্ত হয়ে রাহাতের হাত পা জড়িয়ে ধরল। ঝুড়িগুলো থেকে চটচটে লাল রক্ত ঝরছে। শ্মশানের সেই নীল আগুনগুলো তাকে ঘিরে ফেলল। আগুনের শিখার ভিতর থেকে শত শত কালো হাত বের হয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে মাটির দিকে। রাহাত তার সর্বস্ব শক্তি দিয়ে চিৎকার করলো, মা। তারপর যেন সবকিছু নীরব। প্রকৃতির মাঝে যেন কোনো কিছু ঘটেই যায়নি, যেন সবকিছু স্বাভাবিক ছিল। পরদিন সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেকানিক তার বাইকটা চোখে পড়ে। বাইকটা একদম ঠিকঠাক, এক স্টার্ট দিল, কিন্তু রাহাতের কোনো চিহ্ন নেই। শুধু বট গাছের ডালে রাহাতের সেই নীল শার্টটা ঝুলে আছে, যার পকেটে থাকা আইডি কার্ডে রাহাতের ছবির মুখটি এখনো বিভৎস আতঙ্কিত। শ্মশানের চিতার ছায়ের উপর রাহাতের পায়ের ছাপ পাওয়া গেল, যা সামনের দিকে গেছে, কিন্তু আর ফিরে আসার কোনো চিহ্ন নেই। আজও অমাবস্যার রাতে ওই বট গাছের নিচে গেলে বাইকের শব্দ শোনা যায়। কি বিস্ময়, কি আতঙ্ক! একজন যুবককে দেখা যায় যে অনবরত কেঁদে চলেছে আর বলছে, আমার ছুটি শেষ হয়নি, আমাকে যেতে দাও।